আসসালামু আলাইকুম। মিষ্টি খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি একদম দোকানের মতো নরম তুলতুলে মালাই চপের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা কিভাবে এই মালাই চপটা তৈরি করতে পারেন সেই রেসিপি আজ আমি আপনাদের দেখিয়ে দিব। 100% নো ফেল রেসিপি। এই রেসিপিটা একটু অংশ আপনারা স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু শিখতে পারবেন না। একদম কিছুই শিখতে পারবেন না। ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। চলুন তাহলে মূল রেসিপিতে যাই। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 1.5 কাপ পরিমাণ। 1 কাপ ভর্তি করে এবং পরে আরো হাফ কাপ, এবং দিয়ে দিতে হবে এর ভিতরে আপনার বেকিং পাউডার। এখানে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার নিয়েছি। হাফ চামচ না, কিন্তু 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। এই বেকিং পাউডারটা খুব ভালোভাবে গুঁড়া দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ঘি। এখানে আমি 1.5 কাপ দুধের জন্য ভর্তি করে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এই ঘিটা দিয়েও একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিম দুটোকে খুব ভালোভাবে একটু ফেটে নিব। ফেটিয়ে নিলে খুব ভালোভাবে মিশবে ওর সঙ্গে সবকিছু। সাদা অংশ এবং কুসুমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলে ভালো হয়। এবার আমি অল্প অল্প করে মিক্সড করে নেব। আমার এই 1.5 কাপ দুধের জন্য মিডিয়াম সাইজের 2টো ডিমই লাগবে। অল্প অল্প করে দিব আর খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নেব। খুব চাপাচাপি করে কিন্তু মাখা যাবে না। খুব চাপাচাপি করে মাখবেন না, আলতো হাতে মেখে নেবেন। মাপটা কিন্তু একটু সামান্য একটু বেশি হলে সমস্যা নেই, কিন্তু মাখানোটা যেন একদম শুকনা না হয়, একটু সফট হতে হবে। দেখুন আমি কত সুন্দর সফট করে মেখে নিয়েছি। এর থেকে শক্ত হবে না এবং খুব চাপাচাপি করেও মাখা যাবে না। এবার আমি খুব বেশি সময় রেস্টে রাখার দরকার নেই, শুধু হাতটা ধুয়ে এসেই আবার মিষ্টির শেপটা দিয়ে নিব। দেখুন 2 মিনিটে আমার মিষ্টিটা সেট হয়ে গেছে। আমি হাতে একটু ঘি মেখে এরকম একটা প্লেট নিয়েছি। প্লেটটা একটু ঘি মেখে নিয়েছি যাতে মিষ্টিটা আটকে না যায়। আর আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। চপের শেপ দিয়ে নিচ্ছি আমি, যেহেতু মালাই চপ। এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1.5 লিটার খাঁটি গরুর দুধ। দুধটাকে আমি একবার ফুটিয়ে নিব। এর ভিতরে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে একবার বলক তুলে নেব। দেখুন দুধটা আমার বলক চলে আসছে। এবার আমি মিষ্টিগুলো সব এর ভিতরে দিয়ে দিচ্ছি। হাতে একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঘড়ি ধরে 5 মিনিট। এই 5 মিনিটের ভিতরে যতবার ঢাকনা উতলাই যাবে, দুধটা উপরে উঠে আসবে, ততবার হালকা একটু ঢাকনাটা উঠিয়ে ভাপটা বের করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঠিক এভাবে করে আমি 5 মিনিট রান্না করে নেব। দেখুন আমার 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু হালতো হাতে নেড়ে দিচ্ছি। আমার মিষ্টিটা কিন্তু ডাবল হয়ে গেছে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এই সময় কিন্তু মিষ্টিটা খুব সফট থাকে। একটু আলতো হাতে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 5 মিনিট রান্না করে নেব ওই একই ভাবে। আমার 10 মিনিট জাল করা শেষ। আমার মিষ্টিটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এই মিষ্টিটাকে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরই রেখে দেবো 1 ঘন্টা।
হালকা একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। আমি ১ ঘন্টা পর ফিরে আসছি। মিষ্টিটা আমার এখনো গরম আছে, হালকা একটু ঠান্ডা হয়েছে। তবে এটা যেহেতু মালাই চপ, মালাইটা তো আমাদের বানাতেই হবে। তাই আমি মিষ্টিটা উঠাচ্ছি না। মিষ্টিটা কিন্তু এখনো অনেকটা নরম। তাই আমি দুধটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি জাল করে নেওয়ার জন্য। মিষ্টির ভিতরে কিন্তু একটু দুধ থাকতে হবে, না হলে কিন্তু ওই মিষ্টিগুলো চুপসে যাবে। এবার আমি এই দুধটাকে জাল করে নেব। তার আগে এর সঙ্গে পাউডার দুধ মিশিয়ে নেব। এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দুধটাকে মিশিয়ে চুলাটা ধরিয়ে এখানে আরো একটা দুধ মেশাতে হবে, সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। তবে এখানে যদি আপনারা কনডেন্স মিল্কটা না দিতে চান তাহলে আরো 1/2 কাপ চিনি এবং 1 কাপ পাউডার দুধ মিশিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। কারণ মালাইটা যদি একটু ঘন না হয়, যেহেতু মালাই চপ, তাহলে খেতে অতটা ভালো লাগে না। এখানে আমি একটা কনডেন্স মিল্কের অর্ধেকটা দিয়ে দিলাম। দেখুন আমার মালাইটা ঘন হয়ে গেছে। তবে আমি কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করিনি, কারণ মিষ্টির ওর নিজস্ব একটা ঘ্রাণ আছে। এবার আমি ওই মিষ্টির প্যানটা চুলায় বসিয়ে ওই মালাইটা ওই মিষ্টির উপরে ঢেলে দিচ্ছি। কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে। টকটকে মালাই মিষ্টির ভিতর ঢেলে দিয়ে এবার আমি আঁচলটা ধরে একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু জ্বালানোই আছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে হালকা একটু ফুটিয়ে নেব। ঠিক একবার একটু হালকা ফুটে উঠলে আমি চুলাটা অফ করে চুলার উপর রেখে দিব আরো 1 ঘন্টা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। দেখুন হালকা একটু ফুটে উঠছে। এবার আমি চুলাটা অফ করে ঠিক এই একইভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে সার্ভ করে নিয়েছি। তবে মিষ্টিটা আপনারা কম করে হলেও 30 মিনিট ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে আপনারা খাওয়ার চেষ্টা করবেন, তা না হলে আসল স্বাদটা পাবেন না। এই মিষ্টিটা যত বেশি রেস্টে রাখবেন তত বেশি স্বাদ পাবেন। আর আমার ভিডিও একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা কিছুই শিখতে পারবেন না। ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, এর ভিতরে অনেক টিপস আছে। দেখুন আমার মিষ্টিটা তুলার মতো নরম এবং সফট হয়েছে, ভিতরে কত সুন্দর জালিদার এবং মালাইটাও কত ঘন। দেখুন ঠিক এই একইভাবে, এবং এটা 100% গ্যারান্টি দিয়ে আমি আপনাদের বলতে পারি, নো ফেল রেসিপি। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। সামনেই পহেলা বৈশাখ, মিষ্টি না হলে তো চলেই না। এবং ঈদ, কোরবানি, মেহমান আপ্যায়নে আপনারা এই মিষ্টিটা রাখতে পারেন। ঘরে বানানো মালাই চপ মিষ্টি, এর স্বাদ ভুলতে পারবে না যাকে আপনি খাওয়াবেন। তাহলে আজ এ পর্যন্ত। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।